হ্যালো গাইস, সো অলরেডি আমরা ফ্লোয়েটেশনের অনেক দূর এগিয়ে গেছি। আজকে এই লেকচারে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক করব। এই টপিকটার নাম আমি দিয়েছি বিকার অন এ স্কেল। সবাই লিখে ফেলো টপিকটা, বিকার অন এ স্কেল। আমি এনশিওর করতে পারি ইচ অ্যান্ড এভরি ওয়ান উইল এনজয় দিস ওয়ান অ্যান্ড উইল ফাইন্ড সামথিং নিউ ইন ইট। ঠিক আছে, তোমাদের সবারই এটাতে এনজয়মেন্ট আসবে এবং দেখবে একটা খুব সুন্দর কনসেপ্ট এটা। প্র্যাকটিক্যালি এটাকেও একবার আমরা করে দেখব, যদিও সেটা আজকে হবে না, বাট ডেফিনেটলি এটা একদিন প্র্যাকটিক্যালি করে দেখব আমরা, যেটা সত্যি হচ্ছে কি হচ্ছে না। ইটস ভেরি ইজি, কিন্তু এর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আরও ইন্টারেস্টিং। তো সেটা আগে আমরা দেখব, দেখা যাক। বিকার অন এ স্কেল মানে, ধরো আমি একটা বিকার আছে এখানে, ভালো করে দেখবে সবাই, বিকার আছে, তার মধ্যে এক বিকার আমি জল ঢেলে দিয়েছি। ঠিক আছে, মানে ধরে নাও এক বালতি জল। এটা রেখেছি একটা ওয়েট মেশিনের উপরে। ওয়েট মেশিন সাধারণত এরকম দেখতে হয়, তো দুটো জায়গায় ডায়াল থাকে, আমি এটা নিচের ডায়ালটা দেখাচ্ছি। সো এই যে এটা দেখতে পাচ্ছ ওয়েট মেশিনটা, বিকারের মধ্যে জল রয়েছে, তার মধ্যেও সেটা রয়েছে ওয়েট মেশিনের উপরে। তো তোমরা ক্লিয়ারলি বলতে পারো এখানে ওয়েট মেশিন কি ওয়েট দেখাবে, বিকার প্লাস ওয়াটার। সো আমি বলতে পারি এখানে ওয়েট মেশিন কি ওয়েট দেখাবে, ওয়েট উইল বি ইকুয়াল টু ডব্লু অফ বিকার, দেখো, প্লাস ডব্লু অফ ওয়াটার। খুব ধীরে ধীরে বোঝো, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এটাতে আশা করি কারো কোনো দুবিধা বলে কিছু নেই, তাই তো? সবাই বুঝতে পেরেছো এটা হবে। এবার ধরো আমার কাছে একটা স্প্রিং ব্যালেন্স আছে, স্প্রিং ব্যালেন্স আছে এখানটা, স্প্রিং ব্যালেন্সের স্কেলটা ছোট করে দেখালাম। ঠিক আছে, এবার এখানে আমি একটা ছোট্ট বডি রয়েছে, সেটা আমি ঝুলিয়ে রেখেছি। এই বডিটার ডেফিনেটলি একটা ওয়েট আছে, সো ওয়েট অফ দ্য বডি রয়েছে। ওকে, নো প্রবলেম। এই পজিশনে ভালো করে দেখবে, দেখো এখানে কিন্তু এটা তোমার স্প্রিংও থাকতে পারতো, অথবা একটা স্ট্রিংও থাকতে পারে, মানে ব্যাপারটা এরকমও হতে পারে। আমরা এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কেস স্টাডি করছি, এখানে কিন্তু একটা টেনশন ফোর্সও কাজ করতে পারে। আচ্ছা, এই ফোর্সটা এখনও তো এটার তো ওয়েট তো নিচের দিকে কাজ করছে, এটার ওয়েটও নিচের দিকে কাজ করছে, এটার ওয়েটের এগেনস্টে টেনশন কাজ করছে। আমরা বলতে পারি এখানে যেহেতু এই বডিটা কোনো উপর নিচ করছে না, আমরা বলতে পারি ডব্লু ইজ ইকাল টু টেনশন। সো এখানেও তো ডব্লু কাজ করছে, তাহলে এটাকে কে ব্যালেন্স করছে? এটাকে ব্যালেন্স করছে রিয়াকশন ফোর্স অফ দ্য স্প্রিং অথবা রেস্টোরিং ফোর্স অফ দ্য স্প্রিং, তাই তো? আমি এটাকে চলো স্প্রিং ফোর্স বলে দিলাম। সো এটা কোন দিকে কাজ করছে? এদিকে কাজ করছে। সো হিয়ার ওয়েট ইজ ইকাল টু স্প্রিং ফোর্স। ঠিক আছে, স্প্রিং এসপি। ঠিক আছে, অসুবিধা নেই কোনো, ক্লিয়ার? সো এই যে স্প্রিং ফোর্সটা থাকছে, এটা এই ওয়েটটাকে ব্যালেন্স করে রয়েছে, তাই জন্য এই বডিটা এদিক ওদিক করছে না, একটা জায়গায় আছে। ওকে, সো এই মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি, আমি যে কোনো কেস নিতে পারি, এর যে ওয়েটটা থাকছে এখন ইট ইজ ইন এয়ার, তার মানে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিয়েল ওয়েট। ঠিক আছে, চলো, ইম্পর্টেন্ট। এখানে আমি ওয়েট অফ দ্য বিকার প্লাস ওয়াটার করেছি। এবার আমার একটা কি মনে হলো, আমি এই জল ভর্তি বালতিটাতে, খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে বুঝবে জিনিসটা, একদম মাইনুটলি, পুরো একদম মজা আসবে। দেখো এই জল ভর্তি বালতিটাতে আমি কি করলাম, এই যে স্প্রিংটা আছে, দেখো ভালো করে, এটাকে ডুবিয়ে দিলাম। ঠিক আছে, বডিটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। নিচে ওয়েট ব্যালেন্সটা রয়েছে এখানে যেরকম আছিল, এটার উপরে রাখা, এখানে ব্যালেন্স। আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স রিয়েলি ইজ, এর ওয়েটটা বেড়ে যায়। ঠিক আছে, এর ওয়েটটা বেড়ে যায়, মানে এখানে ওয়েট বেড়ে যায়, এই ওয়েটটা থাকে না, তার থেকে বেড়ে যায়। খুব অবাক কাণ্ড, কেন কি? তুমি যদি নর্মালি ভাবো,
তাহলে এখানে এটা যদি নর্মালি দেখো তুমি, এইটার যা ওয়েট ছিল, এবার এটাতে একটা নেট আপথ্রাস্ট দেবে, তো ওয়েটটা বাড়বে কেন? ঠিক না, ওয়েটটা বাড়বে কেন? এই জায়গাটাতেই আমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা পারফেক্ট হতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছিল আমরা এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম করব। কার? প্রথমে এই বডিটার আগে একটা ফ্রি বডি ডায়াগ্রাম করো। এই বডিটা পারফেক্টলি ইকুইলিব্রিয়ামে আছে কি নেই? আছে। সো এই বডিটার এগেনস্টে নিচের দিকে একটা কাজ করবে ওয়েট অফ দ্য বডি, দ্যাট ইজ রিয়েল ওয়েট কাজ করবে, এবং এই বডিটার উপরের দিকে কে কাজ করবে? তোরা বলবি বুয়ান্ট ফোর্স অথবা আপথ্রাস্ট, তাই তো? করবে তো। কিন্তু বডিটা তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার মানে এই দুটো কি ইকুয়াল? একদম না। কেন ইকুয়াল না এই ক্ষেত্রে? কারণ কি এখানে আর একটা ফোর্স কাজ করছে, কি? স্প্রিং ফোর্স, সরি, এফ এসপি, স্প্রিং ফোর্স। এসপি লিখেছিলাম? হ্যাঁ, এসপি লিখেছিলাম। চলো, এবং এই ফোর্সটা কাজ করানোর পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার তো ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এখানে যদি আমি এটাকে ইকুয়েশন করে লিখি, তাহলে আমি লিখতে পারি স্প্রিং ফোর্স প্লাস বুয়ান্ট ফোর্স ইজ ইকাল টু ডব্লু। এখান থেকে তুই কি লিখতে পারিস? দেখ, স্প্রিং ফোর্স ইজ ইকাল টু ডব্লু। ডব্লু মানে কি? ডব্লু মানে রিয়েল ওয়েট, তাই তো? ডব্লু মানে রিয়েল ওয়েট। এবার এই ক্ষেত্রে না, বাট এই ক্ষেত্রে তো রিয়েল ওয়েট। এই ক্ষেত্রটার সঙ্গে আবার গুলিয়ে ফেলিস না। কেন কি? আমি বলতে চাইছি এটা তো স্প্রিং ফোর্সের সঙ্গে ইকুয়াল হয়েছিল। কেন? এখানে আপথ্রাস্ট ছিল না, এখানে কিন্তু আপথ্রাস্ট চলে এসছে। সো এটার সঙ্গে এক্স্যাক্টলি এটা সেম নয় এই ডব্লুটা, কারণ কি এখানে ডব্লুটা এখানটা রয়েছে, ঠিক আছে, ভেতরে রয়েছে। বাট এখানে ডব্লুটা কি, ভ্যালুটা কি হবে সেটা ভাব। ভ্যালুটা এর উপরে আরও একটা এক্সট্রা ফোর্স কাজ করছে, দ্যাট ইজ ওকে, বাট এর ভ্যালুটা তো এমজি হবে না। সো এখানে কি ছিল? এমজি ছিল। চলো এটাকে এমজি লিখি, ক্লিয়ার হয়ে যাবে। এমজি ইজ ইকাল টু স্প্রিং ফোর্স, ঠিক আছে? এই যে ডব্লুটা, এটা কি? এটাও তো এমজি। তাহলে এটা যদি রিয়েল ওয়েট হয়, তাহলে এটাও রিয়েল ওয়েট, তাহলে এই ডব্লুটা রিয়েল ওয়েট, ঠিক আছে? লিখে রাখ রিয়েল, ঠিক আছে? এটা লিখে দিই, রিয়েল ফ্রুট জুস মাইনাস এফবি, ঠিক আছে? তার মানে রিয়েল ওয়েট মাইনাস আপথ্রাস্ট, রিয়েল ওয়েট মাইনাস আপথ্রাস্ট, এর যে রেজাল্টেন্ট জিনিসটা পাই এটাই তো আমাকে স্প্রিং ব্যালেন্সে দেখায়। আর এটাকে আমরা কি বলি? অ্যাপারেন্ট ওয়েট। কতবার করিয়ে ফেললাম অ্যাপারেন্ট ওয়েট, কেন এতবার কেন করাচ্ছি? এটার জন্য আমার কি ইম্পর্টেন্স দেখ। এটা আমি কি করলাম? পুরো বডিটা নিয়ে অ্যানালিসিস করলাম। এবার তোর মনে হতে পারে বডিটা তো উপরের দিকে লিকুইড ফোর্স দিচ্ছে, তো সেটার জন্য তো এখানে ওয়েট কমা উচিত, কিন্তু ওয়েট বাড়ছে। দেখ, বডিটা কি এর সাথে লেগে আছে এই ওয়ালের সাথে? না, ওয়ালের সাথে লেগে আছে ওয়াটার। তোকে ওয়াটারটা নিয়ে ভাবতে হবে, তোকে কন্টেনারটা নিয়ে ভাবতে হবে, তুই বডিটা নিয়ে কেন ভাবছিস? এখানে ওয়েট মেশিন কি দেখাচ্ছে? ওয়েট মেশিন দেখাচ্ছে সেই রিয়াকশান ফোর্সটা হুইচ ইজ ইকুয়াল টু দ্য ওয়েট ইট ইজ সাপোর্টিং অর দ্য ফোর্সেস ইট ইজ সাপোর্টিং। এই মোমেন্টে আমি তো এটার কাজ করেছি, কিন্তু এর সাথে কন্ট্যাক্টে কে আছে আমাকে সেটা দেখতে হবে, এর সাথে কন্ট্যাক্টে কে কে আছে, ঠিক আছে? দেখ, এবার দেখ আমি ওয়াটারটা অথবা ফ্লুইডটা নিয়ে ভাবনা চিন্তা করব। ফ্লুইড অ্যান্ড বিকার। তো ফ্লুইড অ্যান্ড বিকারের নিজস্ব তো একটা ওয়েট আছেই, যেটাকে আমি WT দিয়ে ডিনোট করেছি, যেটা আমার হয়ে গেছে করা। এবার আমাকে দেখতে হবে এখানে আর কোনো ওয়েট নিচের দিকে কাজ করছে কি না, সেটা আমি কি করে বুঝবো? যেরকম বডির উপরে কি হচ্ছে দেখ, আমি এখানটা আঁকছি। আচ্ছা, এটা একটা মুছে দিই, তাহলে হয়ে যাবে। এটা লেখা হয়ে গেছে। এটা বডির উপরে কি করছে? লিকুইড একটা আপথ্রাস্ট কাজ করাচ্ছে, ঠিক আছে, একটা আপওয়ার্ড ফোর্স কাজ করাচ্ছে। বডির উপরে লিকুইড একটা আপথ্রাস্ট কাজ করাচ্ছে। আপথ্রাস্টটা কে দিচ্ছে? লিকুইড দিচ্ছে। কাকে দিচ্ছে? বডিকে দিচ্ছে। তো বডি কি বসে বসে দেখবে? হ্যাঁ, বডিও লিকুইডকে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান ফোর্স দেবে। দিস ইজ অ্যাজ পার নিউটনস থার্ড ল, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান ফোর্স। আর এই ফোর্সটা কি হবে? লিকুইডের উপর। লিকুইডকে দিচ্ছে, কে দিচ্ছে? বডি দিচ্ছে। তো লিকুইডের যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে
লিকুইডের যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে তার সঙ্গে অ্যাড হয়ে গেল, কার সাথে অ্যাড হলো? লিকুইডের সাথে। বডি কাকে দিচ্ছে? লিকুইডকে দিচ্ছে। মাথায় রাখ, লিকুইড কেন ইম্পর্টেন্ট? বিকজ লিকুইড অ্যান্ড দ্য বিকার ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওয়েট মেশিন। লিকুইড আর বিকারটা ওয়েট মেশিনের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, অন্য কিছু কি কন্ট্যাক্টে রয়েছে? নেই। তাহলে এখানে একটা এক্সট্রা ফোর্স আসছে আদার দ্যান দ্য ওয়েট অফ দ্য বিকার অ্যান্ড লিকুইড, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট আপথ্রাস্ট। বোঝা গেল? তাহলে এখানে এই যে W1 নতুন একটা ওয়েট এলো, সেটা কি এলো? W অফ বিকার প্লাস W অফ ওয়াটার প্লাস আপথ্রাস্ট। তো বেসিক্যালি এটাকে তুই আপথ্রাস্ট বলতে পারিস না, এটা হলো রিয়াকশন ফোর্স অফ দ্য বডি ইন্টু লিকুইড। বুঝেছিস? সো এইটার জন্য এটা আপথ্রাস্ট যোগ হয়। সো একটা অঙ্ক থাকে এর উপরে, অঙ্কটা দেখবি তোদের শিটে দেওয়া আছে, কত নম্বর এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট একদম সিমিলার টাইপ অঙ্ক, জাস্ট ভ্যালু দেওয়া আছে আর কিছু না। সেখানে এই জিনিসটা বুঝতে অনেকেরই প্রবলেম হয়, তো সেই জন্য এটাকে আমি একদম স্পেশাল কেস হিসেবে নিয়েছি যাতে তোদের এই প্রবলেমটা না দাঁড়ায়। আর শুধুমাত্র এটা নয়, এটার থেকে এই যে টেনশানের কনসেপ্ট, স্প্রিং ফোর্সের কনসেপ্ট, এটাও আরও ক্লিয়ার হয়ে গেল, যেগুলো কিন্তু অন্য অঙ্কতে আছে। ঠিক আছে? সো আই হোপ তোরা সবাই এই পুরো জিনিসটাকে পারসিভ করতে পেরেছিস। না পারলে আমাকে বলবি, আমি ডেফিনেটলি আবার বলে দেবো, অথবা অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে বোঝা যায়, যদি এটা বোঝা না যায়। বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। সো দেখা যাক তোরা বুঝতে পারিস কি না। উইথ দ্যাট, গুড নাইট, থ্যাংক ইউ।